বন্দ্যোপাধ্যায়, আমাদের হস্তশিল্পীরা তাকে স্বাগত জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দনগরের এই ঐতিহাসিক মহতী জনসভায় উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মৃৎশিল্পীর সাথে আলোচনা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উন্নয়ন যেমন সার্থক রূপ পাচ্ছে, তেমনি মৃৎশিল্পীর সেই কারিগর তার দ্বারা প্রাণিত হলেন। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির এই বিরাট জনজোয়ার, এই জনসমুদ্রকে নির্দেশিত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির কন্যাশ্রী, জলপাইগুড়ির ঐক্যশ্রী, জলপাইগুড়ির সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন। আমরা গৌরবান্বিত, আমরা আপ্লুত আজকের এই মহতী সভার পরমক্ষণ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান অভিযানের স্টল প্রত্যক্ষ করছেন। প্রতিটি বুথে 10 লক্ষ, আপনার সিদ্ধান্ত, আপনার প্রয়োজন, আপনার মতামতই চূড়ান্ত। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অদ্বিতীয় প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী বন ও পর্যটন দপ্তরের দিদিদের সাথে কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির এই বিপুল জনজোয়ার, এই সহস্র লক্ষ মানুষের জনসমাবেশ, তাকে প্রণতি জানাই। আমরা আপ্লুত, আমরা গৌরবান্বিত। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির এই সহস্র লক্ষ মানুষের সমাবেশ সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। এই মঞ্চে তিনি আসছেন। আমরা অধীর আগ্রহে এই পরম প্রতীক্ষার মুহূর্তকে লালন করেছি, পালন করেছি মনের ভিতরে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। জলপাইগুড়ির কন্যাশ্রীরা, জলপাইগুড়ির ঐক্যশ্রীরা সকলে সমবেত শত সহস্র মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অধীর আগ্রহের মুহূর্তকে সার্থক করে জলপাইগুড়ির এই বিপুল জনজোয়ারের প্রণতি গ্রহণ করবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনুপ্রাণিত করতে আমরা প্রাণিত, আমরা গৌরবান্বিত, আমরা আপ্লুত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি সম্বোধিত করছেন। আমাদের কন্যাশ্রীরা, ঐক্যশ্রীরা অধীর আগ্রহে উদ্বেলিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী
আজ আমরা উদ্বেলিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন। মোট 90টি প্রকল্পের 142 কোটি টাকার শিলান্যাস এবং 104টি প্রকল্পে 247 কোটি টাকার সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করছেন। 90টি প্রকল্প 142 কোটি টাকার এবং উদ্বোধন করছেন 104টি প্রকল্পে 247 কোটি টাকার। জলপাইগুড়ি জেলার এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার 104টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 247 কোটি 37 লক্ষ 46 হাজার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার 104টি প্রকল্পে 247 কোটি টাকার উদ্বোধন করছেন। শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী 90টি প্রকল্পের 142 কোটি টাকা। বহু মানুষ উপকৃত হবেন। এই স্বাস্থ্য কেন্দ্রটা হওয়াতে আমরা অবগতবোধীয় জ্যেষ্ঠমন্ত্রীকে অনেক ধন্যবাদ। প্রকল্পে 247 কোটি টাকার উদ্বোধন এবং 90টি প্রকল্পে 142 কোটি টাকার শিলান্যাস। যতবারই ছিল তখন এখন সরকার থেকে আমি টাকা পাইছি, সরকারকে धन्यवाद। आज हम इनके दीदी हम इनके जो सरकार है से आज हम इनके पट्टा दिला मैं आज धन्यवाद देना चाहता हूं हम दीदी के। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন, যার 90টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 142 কোটি 95 লক্ষ 31 হাজার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গের তথা জলপাইগুড়ি জেলায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে প্রত্যেক বুথ পাচ্ছে 10 লক্ষ টাকা, যা ভারতবর্ষে প্রথম একটি উদ্যোগ। মোট 757টি ক্যাম্পের মধ্যে এখনো পর্যন্ত 385টি ক্যাম্পের মাধ্যমে 1019টি বুথের মানুষ নিজেদের পাড়ার সমস্যা আলোচনা করে নিজেরাই সমাধান করেছেন। এগিয়ে বাংলা, এগিয়ে আমরা। মন্দির, মসজিদ, গির্জা থেকে শহরের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক স্থানে বাসে ভ্রমণের এক অভিনব যাত্রা সম্প্রীতি ভ্রমণ। শহরের অজানা অচেনা ইতিহাসের সাথে সম্প্রীতির বার্তা মিশে যাচ্ছে সম্প্রীতির ভ্রমণের মধ্য দিয়ে। কালিম্পং জেলার 7 কোটি 41 লক্ষ টাকার পেশখোলা নদীর ওপর 42 মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা পেশখোলার উপর নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন। পেশখোলার উপর একটি সেতু নির্মাণ হয়েছে, যা তিস্তা বাজার ও পেশকের মাধ্যমে কালিম্পং ও দার্জিলিংকে যুক্ত করেছে। এই সেতুটি নির্মাণ করেছে পিডব্লিউডি কালিম্পং, যার মোট প্রকল্প ব্যয় ছিল 7 কোটি 41 লক্ষ টাকা।
সেতুটি নির্মাণের ফলে কালিম্পং ও দার্জিলিং জেলার প্রায় 50,000 মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আজ এই মহতী জনসভায় সংযুক্ত আছে এবং লক্ষাধিক মানুষ, 1.5 লক্ষেরও বেশি মানুষ আজ জনসুবিধা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সদয় হস্তে। ইতিহাসের জলপাইগুড়িতে ঐতিহাসিক এই মহতী জনসভায় আমরা প্রাণিত, গৌরবান্বিত, আপ্লুত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে চা বাগানের পাট্টা পাচ্ছেন অঞ্জলি সবর, সবিতা সবর, শিলবন্যা মুন্ডা, লক্ষ্মী মুন্ডা, মাটিয়ালি সুনগাছি চা বাগানের 100 বছর ধরে এনারা ছিলেন। এনাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের খতিয়ান ও পাট্টা দিচ্ছেন। আমরা আপ্লুত। চা বাগান পাট্টা পাচ্ছেন, লক্ষ্মী মুন্ডা পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী পানো মানকি মুন্ডার হাতে এবং তার ছোট্ট শিশু 1 বছর 8 মাসের আমাইরা সবরের হাতে একটি টেডি বিয়ার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। চা বাগান পাট্টা পাচ্ছেন পানো মানকি মুন্ডা, সুনগাছি চা বাগানের মাটিয়ালি ব্লকের সারিকা সবর পাচ্ছেন চা বাগান পাট্টা, গীতা সবর, গীতা সান্থাল পাট্টা এবং খতিয়ান, নিজের জমি, নিজের সম্মান, নিজের মালিকানা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। কৃষি পাট্টা পাচ্ছেন সুরবালা রায় এবং দীপালি সরকার। ফরেস্ট পাট্টা পাবেন সুরুমণি মুন্ডা এবং ধনমায়া তামাং। ধনমায়া তামাং ফরেস্ট পাট্টা পাচ্ছেন বনবাসী, তারা নিজেদের জমির অধিকার পাচ্ছেন। চা সুন্দরী প্রকল্পে আপনারা জানেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। মারি ওরাও, নীরা ওরাও, পরমিলা ভুজেল, মীরা গুরুং, লক্ষ্মী গুরুং চা সুন্দরী প্রকল্পে বাড়ি, বিদ্যুৎ, জল সব পাচ্ছেন। 11,000 পাট্টা পাচ্ছেন এখান থেকে। আজ আলিপুরদুয়ার থেকে এসছেন মাদারিহাটের হেমন্তী সান্থাল, সবিতা রাজগড়ে, তারাও পাচ্ছেন পাট্টা। সবিতা রাজগড়ে তিনি জমির পাট্টা নিচ্ছেন, খতিয়ান এবং পাট্টা। শ্যামলী রায় শ্রমশ্রী, প্রত্যেক মাসে 5,000 টাকা পাবেন। শ্যামলী রায় চেক নিচ্ছেন তার স্বামী প্রবীর মণ্ডল পরিযায়ী শ্রমিকের হয়ে। শ্রমশ্রী প্রকল্পে 5,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন। এরপর সবুজশ্রী প্রকল্পে মৌসুমী রায় তার শিশু পাবে শিশু সামগ্রী এবং মৌসুমী পাচ্ছেন একটি মহামূল্যবান গাছের চারা সবুজশ্রী প্রকল্পে। সবুজশ্রী প্রকল্পে গাছের চারা। এবার বাংলার বাড়ি, শহরের বাংলার বাড়ি, নিজের বাড়ি, নিজের সম্মান, নিজের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সাজি বালা দাসের হাতে। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা 65 বছরের সাজি বালা দাস, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নিলেন অ্যালটমেন্ট অর্ডার। মৌমিতা তালুকদার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিচ্ছেন 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জলপাইগুড়ি পৌরসভার। মৌমিতা তালুকদার তিনি বাংলার বাড়ি শহর প্রকল্পে পাচ্ছেন ফ্ল্যাট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার খোঁজ খবর নিচ্ছেন।
মাননীয় মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন মমিতা দেবী তাকে ব্যক্ত করছেন তার কথা। জলপাইগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমিতা তালুকদার। চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন মালেকা খাতুন চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন। এরকমই 3420 জন আজকে চশমা পাচ্ছেন। 3420 জন চশমা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টপ্পো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টপ্পো তিনি আইডেন্টিটি কার্ড পেলেন। প্রতিবন্ধী শংসাপত্র পাচ্ছেন সঞ্চারী পাল। মানবিক প্রকল্পে বিশ্বজিৎ রায় তিনি মানবিক প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তিনি প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। জাতিগত শংসাপত্র পাচ্ছেন অভিমণ্ডল জাতিগত শংসাপত্র পাচ্ছেন। কন্যাশ্রী, আমাদের কন্যাশ্রী বিশ্ব সেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জলপাইগুড়ির কন্যাশ্রী 25,000 টাকার অ্যালটমেন্ট নিচ্ছেন, স্কুল ব্যাগ নিচ্ছেন। আমাদের কন্যাশ্রীরা বিশ্ব সেরা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজিমা খাতুন। লক্ষ্মীর ভান্ডার। অসবর্ণ বিবাহের জন্য কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস তারা পাচ্ছেন 30,000 টাকা অসবর্ণ বিবাহের জন্য। এবং ঘড়ি পাচ্ছেন, দম্পতির ঘড়ি সুসময়ের নির্দেশক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেলেন কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস। জলপাইগুড়ির এই বিরাট জনসমাবেশ আজ 1.5 লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন। রূপশ্রী পাচ্ছেন বুলটি রায় এবং তার স্বামী। বুলটি রায় বেনারসি, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন। বুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী, আমাদের ঘরের মেয়ের বুলটি রায় 25,000 টাকার চেক, তার বিবাহের সামগ্রী শাড়ি শার্ট। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন। তার স্বামী স্বপন সেনের প্রয়াণে 50,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। ধামসা মাদলের তালে মাতবে গোটা জলপাইগুড়ি। মুনি মুন্ডা দেবগড়া টি এস্টেট গ্যাড়া লাইন বানারহাটে দেবপাড়া করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা ধামসা মাদল পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদলের ধ্বনিতে আন্দোলিত করছেন আমাদেরকে। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। অঙ্কিতা দাস তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন। অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন। সবুজ সাথীর সাইকেলের চাকা স্বপ্নের উড়ানের চাবিকাঠি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা 4,49,000 টাকা চেক নিলেন নিমাই কর্মকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন, 4 লক্ষ টাকা পাচ্ছেন। 4 লক্ষ টাকা নার্সিং পড়তে যাচ্ছেন। আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা দলের হয়ে 1.5 লক্ষ টাকা নিচ্ছেন। আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে। সুনন্দা ভট্টাচার্য ইমন দলের হয়ে নিচ্ছেন 1,50,000 টাকা। আনন্দধারা প্রকল্পে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মেয়াদি ঋণ নিচ্ছেন 2.5 লক্ষ টাকার।
মোহাম্মদ তৈমুর আসাদ ইমরান তার ওষুধ দোকানের সম্প্রসারণের জন্য। এবার রুবি গুপ্তা কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের আর্টিজান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম কারিগরের আর্থিক সহায়তা 15,000 টাকা। এমব্রয়ডারি শিল্পী তিনি, এমব্রয়ডারি কারিগরের মাধ্যমে স্বপ্নকে ফুটিয়ে তোলেন। তার স্বপ্নে আমরা শরিক হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে 15,000 টাকা নিলেন। উদ্যম রেজিস্ট্রেশন মায়া বাড়েই তার ইমিটেশন জুয়েলারি ব্যবসার জন্য শিল্প রেজিস্ট্রেশন নিলেন। কারিগর দীপঙ্কর দাস তিনি সহায়তা পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্তি হচ্ছে দীপঙ্কর দাস। এবং নিলেন রাধিকা লামা। রাধিকা লামা জয় জোহার প্রকল্পে 1,000 টাকার প্রত্যেক মাসে তিনি ভাতা পাবেন। জয় জোহার প্রকল্পে জোহার সবে মাননীয় মুখ্যমন্ত্রী জয় জোহার প্রকল্পে রাধিকা লামার হাত থেকে তুলে দিলেন 1,000 টাকা। গীতা পোদ্দার তিনি তপশিলি বন্ধু প্রকল্পে 1,000 টাকা পাচ্ছেন। খাদ্য সাথী প্রকল্পে হাসিনা খাতুন তিনি ডিজিটাল। দেবব্রত সরকার শিক্ষাশ্রী পাচ্ছেন 800 টাকার। প্রত্যেক বছর দেবব্রত এই 800 টাকা পাবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দেবব্রত 800 টাকা পাবে। মেধাশ্রী প্রকল্পে অনুব্রত পাল তিনি 800 টাকা পাবেন। অনুব্রত পাল ওবিসি ভুক্ত। আয়েশা খাতুন তার স্বামী মাননীয় কৃষকের বিয়োগান্তক ঘটনার পরে তিনি চলে গিয়েছেন। 2 লক্ষ টাকা চেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কৃষক বন্ধু মৃত্যু পরবর্তী সহায়তা 2 লক্ষ টাকার চেক তিনি সংগ্রহ করছেন। আয়েশা খাতুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন 2 লক্ষ টাকার চেক। বাংলা কৃষি সেচ যোজনায় সমীর উদ্দিন মোহাম্মদ পাচ্ছেন একটি অ্যালটমেন্ট অর্ডার, যাতে তিনি পাবেন 20 ফুট লম্বা 30টি পাইপ এবং 5টি স্প্রিংকলার। সমীর উদ্দিন মোহাম্মদ বাংলা কৃষি সেচ যোজনার সাহায্য সংগ্রহ করছেন। ভাইরাস মুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদনের জন্য দশরথ দাস 4,27,000 টাকা পাচ্ছেন। 4,27,000 টাকার। কালো নুনিয়ার আর্থিক সহায়তা, কালো নুনিয়া চাষের জন্য কৃষক ভাই অরুণ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। বায়ু চলাচলযুক্ত বাঁশের পলি হাউসের জন্য সোনাকান্ত রয় তিনি 90,000 টাকার প্রকল্প মূল্যের সহায়তা পাচ্ছেন। স্বল্প মূল্যের পেঁয়াজ গোলার জন্য 1 লক্ষ টাকা ভর্তুকি এবং 2 লক্ষ টাকা প্রকল্প ব্যয়। শরৎ মালাকার স্বল্প মূল্যে পেঁয়াজ গোলার জন্য সহায়তা পাচ্ছেন। উচ্চ ফলনশীল সংকর প্রজাতির সবজির জন্য সহায়তা পাচ্ছেন কৃষ্ণা মল্লিক। 6 ধরনের সবজির কিট একসাথে কৃষ্ণ মল্লিক। রেশম শিল্পীদের সহায়তা রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা, রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা পেলেন। 1,54,630 জন সুবিধা পাবক উপকৃত হলেন। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মাননীয় শ্রদ্ধেয় ডক্টর মনোজ পন্থ, মাননীয় মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার সকলকেই। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ, জিটিএ চিফ এক্সিকিউটিভ মিস্টার অনিক থাপা, মেয়র সাহেব আছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে, মাননীয় বিধায়কগণ আছেন, মাননীয় সাংসদগণ আছেন এবং জেলা পরিষদের সভাধিপতি আছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং যারা সামনে এই এলাকায় সবাই মানুষ যারা উপস্থিত আছেন, ভাই বোনেরা মায়েরা যারা উপস্থিত আছেন, বিভিন্ন স্কুল থেকে আগত আমার ছোট ছোট ভাই বোনেরা উপস্থিত আছেন এবং প্রেস মিডিয়া থেকে যারা উপস্থিত আমার বন্ধুগণ আছেন, তাদের সকলকেই আমি আমার তরফ থেকে, রাজ্য সরকার তরফ থেকে আজকে এই মহৎ সভায় আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের
জলপাইগুড়ি জেলা এবং উত্তরবঙ্গে 8টা জেলার যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন বিভিন্ন জেলায়, তাদের এলাকায় বাসিন্দাদের কাছে পাট্টা এবং চা সুন্দরীর অ্যালটমেন্ট ইতিমধ্যে হাত দিয়ে দিয়েছেন। তার সঙ্গে এই জেলায় বিভিন্ন পরিকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং কালিম্পং জেলায় একটা গুরুত্বপূর্ণ ব্রিজেরও উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করলেন। আমাদের সবসময় চেষ্টা এটাই কি আমরা ধারাবাহিকভাবে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাই, মানুষের কাছে বিভিন্ন পরিষেবা সুষ্ঠুভাবে যাতে আমরা দিতে পারি, এটাই প্রশাসন করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে ওনার মার্গ নির্দেশনে। আমি আর বেশি কিছু বলবো না, আমরা সকলেই এখানে উপস্থিত আছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মার্গদর্শন নেওয়ার জন্যে। ওনার বক্তব্যের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এবং আগামী দিনে আরও উন্নয়নের কাজ আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি, এটাই আমরা সংবাদ মেসেজ এখান থেকে নেব। আমি আপনাদের সকলকেই আবার এই সভার আসার জন্য অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নমস্কার, এই বলে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার আজকের এই মহতী জনসভার যে জলপাইগুড়ি জনসমুদ্র, যে জনজোয়ার, তাকে সম্বোধিত করবেন, অনুপ্রাণিত করবেন পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধামসা মাদল, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী, কামতাপুরী, নেপালি, গোর্খা, নমশূদ্র থেকে শুরু করে মতুয়া, আমার কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে মেধাশ্রী, মেধাশ্রী থেকে আর কি বলি, অনেক আছে, সবুজ সাথী থেকে তরুণের স্বপ্ন, আমার কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার, আমার আইসিএডিএস থেকে আশা, আমার শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ কর্মচারীবৃন্দ, আমার ভিআরপি থেকে সিভিক, আমার সিভিক থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষ, আমার ঘরের মা লক্ষ্মী, মা সরস্বতী, লক্ষিতা, সাবিত্রী, দময়ন্তী, অরুন্ধতী, রোশনারা, রাহানারা, টোপ্পো, বাগদি, মুন্ডা, সবাইকে সবাইকে জানাই আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে যাদের শুভ বিবাহ হবে আগাম অভিনন্দন, যারা পরীক্ষা দিচ্ছেন অনেক শুভকামনা থাকবে, এবং আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ, ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ও খুব ভালো গানও গায়, দূষণ, রাজেশ, এসপি সহ সকলে আছে, ডিএম শ্যামা, এছাড়াও আমাদের মন্ত্রীদের মধ্যে অরূপ, উদয়ন, বুলুচিক বাড়াইক, দার্জিলিং থেকে এসছেন অনেক থাপা, ঋতব্রত, জগদীশচন্দ্র বর্মা, গৌতম দেব, কৃষ্ণা রায় বর্মন, প্রদীপ কুমার বর্মা, খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায়, সীমা চৌধুরী থেকে শুরু করে অনন্তদেব অধিকারী থেকে শুরু করে ধূপগুড়ি, মাল, জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা উন্নয়ন কর্তৃপক্ষ সবাই এখানে আছেন, নমশূদ্র কল্যাণ বোর্ড, তারপরে ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের যিনি চেয়ারম্যান, তাছাড়াও প্রাক্তন সংসদ, মেন্টর, জেলা পরিষদ সকলেই আছে। সবার নাম আমি করতে পারছি না ব্যক্তিগত, কারণ অনেক টাইম চলে যাবে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে কিছু কথা বলা। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই, অনেককে আমি বলেছিলাম আসতে, এবং আজকে আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ অনেক উপকৃত হবেন।
আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হামরো পাহাড়, আমি পাহাড়বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন আমি পরে আসছি এই কথাগুলোতে, শুধু জলপাইগুড়ি জেলার জন্য কি কি করেছি আমরা, বড় বড় কাজগুলো। তার আগে বলি, আমি পঞ্চানন সাহেবের, পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের প্রাণপুরুষ রায় সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা জানাই, কারণ গতকাল তার মৃত্যু দিবস ছিল। আমরা তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালসামারির পুণ্যভূমিতে সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে। তার জন্মদিনে ছুটিও ঘোষণা হয়েছে। তার বাড়িকে সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মিউজিয়াম তৈরি হয়েছে। মনে রাখবেন, সেই রকমভাবে আমরা আদিবাসীদের জন্য করম পুজোতেও ছুটি দিই। আমরা অলচিকি ভাষাকে গুরুত্ব দিয়েছি, সাদ্রিকে দিয়েছি। আমরা কুরুক থেকে, কুরমালি থেকে শুরু করে, হিন্দি, নেপালি, গোর্খা থেকে শুরু করে, এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে, পাঞ্জাবি, শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। সেই জন্য আজকে আমি এসছি। আমার এখানে বিশেষ করে 6,2011 সালের পর প্রায় 6,56,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। 3,17,000 বেশি গৃহপাট্টা, 1,93,000 বেশি কৃষি পাট্টা, 59,000 বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000 বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় 39,000 টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়েও দেওয়া হয়েছে। এই 26শে আগস্ট দক্ষিণবঙ্গের 14টা জেলা জুড়ে 7,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। আর আজকে জলপাইগুড়ি উত্তরবঙ্গের 8টি জেলা জুড়ে 11,600 পাট্টা বিতরণ করা হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ারেও আমার মিনিস্টার মলয় ঘটক, সুমন কাঞ্জিলাল সহ সকলে থাকবেন এবং বিভিন্ন জেলায় মন্ত্রীরা থাকবেন, অন্যান্যরা থাকবেন। আপনারা জানেন 2023 সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমের মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। প্রায় 98টি পরিবার, তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও আজকে পাট্টা দিলাম। জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে 1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টের। 1,55,000। আজকে চা সুন্দরী প্রকল্পে 1,106টি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানের 1,166টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হলো। জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে 1,053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2,969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 8,000-এর বেশি এবং আলিপুরদুয়ার জেলায় 13,000-এর বেশি, উত্তর দিনাজপুর জেলায় 500 পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছেন। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়।
কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব, দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে, আর এখনো পর্যন্ত আমরা 1,38,00,000 বেশি দিয়ে দিয়েছি। আর এবছর যারা এখনো তোমরা পাওনি, এই মাসের মধ্যে সব পেয়ে যাবে। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ, আর ক্লাস 11-তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না, এদের পড়াশুনো করতে দিন, এদের মানুষ হতে দিন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ টিচার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ব্যবসা করবে। কত সুযোগ! এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেল। কন্যাশ্রী 3টে ফেজে পায়। আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই। এখানে স্কুলে 800, কলেজে কত মনোজ? কলেজে 1,500 না কত? 1,000, আর ইউনিভার্সিটিতে 1,500, এইরকম কিছু একটা আছে। তোমরা ইউনিভার্সিটিতেও পাবে 3rd ফেজ। আর যখন 25 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করছো না, তখন একটা 25,000 টাকা পাবে। সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব, এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে। সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না, সারা বিশ্ব এদের ডাকবে। তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম, কন্যা 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 আমি কন্যাশ্রী, ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী, যশ 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 আমি যশশ্রী, বিশ্ব 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 আমি বিশ্বশ্রী। একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে। সবুজ সাথীরও গান আছে, সাথী সাথী সবুজ সাথী, এগুলো সবটাই আমার করে দেওয়া। আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে, কিছুদিনের মধ্যেই জলটা পাবে। মনিটরিং হচ্ছে, 75 কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে। 2 লক্ষ মানুষ উপকৃত হবে। জলপাইগুড়ি শহর খুব বর্ধিষ্ণু শহর। জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা, সেটা আমি পরে আসছি। জলপাইগুড়ির এছাড়াও মাল, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, মাটিয়ালি, নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 36 কোটি 72 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল। মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে, রাস্তা উদ্বোধন হয়ে গেছে। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, মাল, রাজগঞ্জ, শিলিগুড়ি এলাকার পৌর নিগম, এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল, মাটিয়ালি, বানারহাট ব্লক, ধূপগুড়ি পৌরসভা, শিলিগুড়ি পৌরনগর এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে। আপনারা তো জানেন জলের তোড়ে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে। আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে, তিস্তায় চলে আসে জল, কখনো জলপাইগুড়ি ভাসে। এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ, পাঞ্চেত, মাইথনের জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক, যাতে আমরা কোঅর্ডিনেট করতে পারি। আমরা শুধু জলটাই নেব, আর কিছু নেব না। আমরা ডুববো আর ওরা ছাড়বে। আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ, উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি। মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে।
এছাড়াও ধূপগুড়ি রাজগঞ্জ মাল বানারহাট ব্লকে সেতু গার্ডওয়াল কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, এগুলো উদ্বোধন হয়ে গেছে। রাজগঞ্জ ধূপগুড়ি মাটিয়ালি ময়নাগুড়ি নাগরাকাটা জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তিস্তার ডান তীরে রাজগঞ্জ ব্লকে মিলনপল্লী তীর সংরক্ষণ কাজ, বীরেনবস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে। নাগরাকাটা ব্লকের ডায়না নদীর ডান তীর বরাবর খয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে। এছাড়াও নানা রকম ব্লক হোস্টেল, এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম, বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে ITI সংস্কার হয়েছে। আপনারা জানেন জল্পের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি। জল্পের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে, খুব বিখ্যাত আপনাদের এখানে। এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধুরানী মন্দির, সেটাও কিন্তু আমরা ওদের যা রিকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি। আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, ICDS সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরও অনেক দেয়া হলো নতুন করে। মাল রাজগঞ্জ জলপাইগুড়ি সদর ধূপগুড়ি ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে 23 কোটি 4 লক্ষ টাকার। রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর রাজগঞ্জ বানারহাট ধূপগুড়ি, আমি টোটালটা বলছি না, আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে যেগুলো উদ্বোধন হয়েছে বড় বড় বোর্ড লাগিয়ে দিতে, এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম, 21 কোটি 72 লক্ষ টাকা দেয়া হচ্ছে। এছাড়াও মালবাজার ধূপগুড়ি ক্রান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ বক্স কালভার্ট আরও প্রায় 16 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা বানারহাট মাটিয়ালি ব্লক ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল অ্যাডিশনাল ক্লাসরুম ডাইনিং হল মিনি ইন্ডোর স্টেডিয়াম এর জন্য প্রায় 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা মাটিয়ালি মাল কান্তি রাজগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13 কোটি 40 লক্ষ টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভার প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুরচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1 কোটি 92 লক্ষ টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন, এটাও করা হচ্ছে 90 লক্ষ টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে ICDS নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পাঠ আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো। জলপাইগুড়ি যদি আমি 4-5টা কথা বলি, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস স্টেট সেক্রেটারিয়েট করবার। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো। এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন? কন্যাশ্রী। আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে। মনে রাখবেন, আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে, নতুন করে করেছি। বেঙ্গল সাফারি মনে পড়ছে? নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা
আমি গৌতমকে ধন্যবাদ দেবো, গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে। আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন, ডুয়ার্স কন্যা, একটা ভবনেই সব, নতুন জেলা, কালিম্পং নতুন জেলা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর কুচবিহারে, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, বাকি কিছু নেই। আপনারা জানেন, গেছেন গাজলডোবায়, ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো? ভোরের আলো, কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর কিচিরমিচির পাখির ডাক, শুধু বলে কিচিরমিচির পাখির ডাক, শুনে যাক শুনে যাক। দারুণ লেক আছে কাছাকাছি, কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি, সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে, হোমস্টে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোনটা করা হয়নি? দার্জিলিং, লামাহাটা দেখেছেন? ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা। এইরকম অনেক আছে, কটা বলবো? বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ITI থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। অনেক স্কুল কলেজ, মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে, আয়ুষ্মান কেন করছো না? কেন করব? তুমি দেবে 40 টাকা, আমায় দিতে হবে 60 টাকা। আর সেখানে পাবে কত? যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা মাটি পাকা ঘর আছে সে পাবে না। তার মানে কি? আমার 11 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি পাবে, 10 কোটি পাবে না। কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল, মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন, পাড়ায় পাড়ায় গিয়ে। কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন, আমি দেখি কত সাহস আছে কার, আর কত অত্যাচার করতে পারে। সাহস কম নয়। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে। আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, এমনকি ট্রাইবাল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। আমরা পরিষ্কার বলছি, আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষাও শিখবো। কোনো ভাষাকে আমরা অসম্মান করি না। কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক, আমার আপত্তি নেই। আমি তো বাংলা ভাষায়, আমার মাতৃভাষা, আমি কেন বলবো না? কি অপরাধ আছে? কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক, কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক, কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক, কি আপত্তি আছে? কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্যসাথীও পায়, স্বাস্থ্যসাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে,
ডাবল ইঞ্জিন সরকার। দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মনে রাখবেন, জেসাস ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি, ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, পঞ্চানন বর্মা হয়, বিরসা মুন্ডা হয়, বিনয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা ওয়াদ্দেদার হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বাংলার ওপর কেন এত রাগ জানেন? স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না। ইংরেজরা বাধ্য হয়েছিল, কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষের, তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না, তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। বাংলার লোক মনে রাখবেন, আমাদের গর্জন, আমাদের তর্জন, আমাদের তরঙ্গ, আমাদের ঢেউ, আমাদের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের অরণ্য, আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্র কণ্ঠে গান গেয়ে বলতে পারি যে আমরা হার মানব না, আমরা মাথা নত করব না। পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন। তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন, পয়সা যেন দিতে না হয়। এবং তারা 1 বছর পর্যন্ত এখন 5,000 টাকা করে মান্থলি পাবেন, যাতে তাদের সংসারটা চলে যায়। বাংলার বাড়ি আমরা অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। 12 না 16 দিয়েছি, 12। ডিসেম্বরে 16 লক্ষ মানুষ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে। শুধু বলে বাংলা কিছু করে না, তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো। আমার টাকাই আমাদের টাকা, মানুষের টাকা। তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না, আমাদের টাকার ভাগ। রাস্তা তৈরি করার জন্য 4 বছর টাকা দাও না। তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন। আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি, তোমাদের বলবার অধিকার নেই। বাংলার বাড়ি মানুষ কেন পাবে? আগে 47 লক্ষ করে দিয়েছি, 12 লক্ষ এই বছরে করা হয়েছে, 16 লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে। তারপরে যেটুকু বাকি থাকবে ফেজ ওয়াইজে করে দেবো। আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেব না, এটা আমাদের অঙ্গীকার, এটা মাথায় রাখবেন। আর দিল্লিকে বলবো, তোমাদের দয়া চাই না, ভিক্ষে চাই না। আমরা মাথা নত করতে শিখিনি। আমরা মাথা উঁচু করে বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা বলি জাগরণের গান, আমরা গাই স্বাধীনতার গান, আমরা গাই সংস্কৃতির গান, আমরা গাই ঐক্যের গান, আমরা গাই সম্প্রীতির গান, আমরা গাই মা মাটি মানুষের গান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। আসল মেধা কি? আসল মেধা তো গরিব মানুষ, যারা মাটির ঘরে থাকে, যারা ছোট বাড়িতে থাকে, যারা দোকানদার, যারা চাষ ফলায়, যারা সবজি ফলায়, যারা বাড়ি তৈরি করে, ব্রিজ তৈরি করে। যখন ব্রিজটা তৈরি করে আমরা তাকিয়ে দেখি, কিন্তু ব্রিজটা যখন উদ্বোধন হয় তখন কি আর তাদের আমরা ডাকি? তখন তাদের আর ডাকা হয় না।
অর্থাৎ যাদের শ্রম দিয়ে এই সমাজটা তৈরি হয় তাদের দিকে আমরা কিন্তু ফিরে তাকাই না, কিন্তু মনে রাখবেন এরা সবচেয়ে বড় সৃষ্টি করে, এরা আমাদের সমাজের সবচেয়ে বড় মেধা। সেই মানুষই আসল মানুষ, যে সমাজ তৈরি করে, সেই মানুষই আসল মানুষ, যিনি মানুষের জীবন গড়ে। এটা মাথায় রাখবেন। কাজেই বাংলা নিয়ে আমরা গর্ব করি। 100 দিনের কাজ বন্ধ গরিব লোকের, আমার যায় আসে না। ও লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরাই জোগাড় করে দেয়। মা লক্ষ্মী আছে মাথার উপরে, কোনো রকম এটা থেকে ওটা, ওটা থেকে ওটা সংসার চালাতে মা বোনেরা জানে কিভাবে সংসার চালাবে। আমাদেরও কষ্ট করে চালাতে হয়। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প। সেখানেও 50 দিন কাজ পাচ্ছে একটা লোক। কেউ যদি বলে আমি 100 দিনের কাজ চাই, সেও পেতে পারে। আমরা কর্মশ্রী প্রকল্পে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 78,27,000 জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 19,777 কোটি টাকা ব্যয়ে 97,61,00,000 শ্রম দিবস তৈরি করেছি। এই জলপাইগুড়ি জেলাতেই প্রায় 3,36,000 বেশি মানুষ কাজ করেন শুধু এই জেলাতেই। মাথায় রাখবেন, ওরা যেটা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি না। অলরেডি গ্রামাঞ্চলে 76%, শহরাঞ্চলে 78% নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। যখন প্রচার করে, প্রচারে মাস্টার তো, সব টাকা প্রচারে বেরিয়ে যায়। আমার নামেই মন্দির হবে, আমার নামেই স্টেডিয়াম হবে, আমার নামেই মসজিদ হবে, আমার নামেই খেলা হবে। কেন? আমি কে? আমি কে? ওটা আমি নই, ওটা আমরা বলতে শিখতে হবে। আমি আজ পর্যন্ত ভাবিনি নিজের নামে কিছু করবার কথা, কারণ ওটা নিজেকে অপমান করা। আমাদের মনীষীদের নামে করতে হবে, প্রাণপুরুষদের নামে করতে হবে, যারা সমাজের গর্ব তাদের নিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্পে গ্রাম শহর মিলিয়ে 1,87,00,000 লোকের বাড়িতে জল কানেকশন দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরো 65,000 কোটি টাকা। প্রচার করে জল দিলকে কেন্দ্রীয় সরকার। এবার আমি বলি গল্পটা। ওরা দেয় 40%, আমরা দিই 60%। জমি বিনা পয়সায় কে দেয়? আমরা দিই। পাইপ বয়ে নিয়ে যাওয়ার জন্য যে জায়গা লাগে সব টাকা কে দেয়? রাজ্য দেয়। মেনটেনেন্স কে করে? রাজ্য করে। তার মানে খরচাটা 90% আমাদের, ওদের 0 প্রচারের খরচা। সেই টাকাও বন্ধ করে রেখেছে। সর্বশিক্ষা অভিযানের টাকাও বন্ধ, বাংলা আবাসের টাকাও বন্ধ, 100 দিনের কাজের টাকাও বন্ধ, রাস্তা তৈরির টাকাও বন্ধ। তাহলে বড় বড় কথা বলো কি করে? বর্ষার জলে তুমি ইউপি আটকাতে পারছো, বর্ষা হিমাচল আটকাতে পারছো, মুম্বাই আটকাতে পারছো, দিল্লি আটকাতে পারছো। আর আমাদের রাজ্যটা তো নৌকার মতো। ভুটানে বৃষ্টি হলে নৌকায় পড়ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ভেসে যাচ্ছে। ডিবিসিতে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে, এই তো এখন বিহার আর ইউপি আর ঝাড়খণ্ডের জলে আমার গঙ্গা পুরো টুবু হয়ে আছে। তার মধ্যে এবারে বৃষ্টির সীমা, সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। চারিদিকে নানা রকম দুর্যোগ ঘটছে। কখনো ব্রিজ ধসে যাচ্ছে, কখনো জেটি ধসে যাচ্ছে, কখনো রাস্তা ধসে যাচ্ছে, কখনো ভাঙন হচ্ছে। এত বর্ষার দুর্যোগ আগে কখনো হয়নি। পাঞ্জাব দেখছেন আপনারা কিভাবে ভেসে গেছে। বৈষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল, পাহাড় কিভাবে ধসে গেছে। কাজেই এই বছরটা প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হচ্ছে। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা দুর্যোগ, দুর্ভোগ, দুরারোগ, কোভিডেও আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি।
যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো, চিন্তা করবেন না। এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না, একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। এই 14 বছরে 2 কোটির বেশি কর্মসংস্থান হয়েছে, বেকারত্বের সংখ্যা 40% কমিয়েছি আমরা। এছাড়াও অনেক প্রকল্প হচ্ছে। দুর্গাপুজো আসছে সামনে, দুর্গাপুজোর অনেক অভিনন্দন আপনাদের। বিশ্বকর্মা পুজো আসছে, শ্রমিক ভাই বোনেদের অনেক অভিনন্দন। চায় বাগানের শ্রমিকরা কয়েকদিন আগে করম পুজো করলেন, অনেক অভিনন্দন আপলোক কবি। এবং শুধুমাত্র 2024 সালে 19 কোটি ট্যুরিস্ট বাংলা এসছে পর্যটনের জন্য। আপনারা বুঝতেও পারেন না কত বিদেশি আসছে, কত দেশের থেকে মানুষ আসছে, তারা নর্থ বেঙ্গলকে খুব ভালোবাসে। আর এখন যাবে কোথায়? যাবার জায়গাটা কোথায়? অনেক দরজা যে বন্ধ, সারা পৃথিবী আজকে কেমন অশান্তির আগুনে জ্বলছে, এটা ভালো লাগছে না আমাদের। আমরা তো শান্তির পক্ষে, আমরা তো মনুষ্যত্বের পক্ষে, আমরা তো মানবিকতার পক্ষে। মনে রাখবেন, এই দুর্গা পুজোকে মনে রেখে আমরা জগন্নাথ ধামের মতো আর একটা দুর্গা অঙ্গন তৈরি করে দেব, একদম জগন্নাথ ধামের কায়দায়। মনে রাখবেন, সেই দুর্গা অঙ্গনও আগামী দিন মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আর জগন্নাথ ধাম অবশ্যই গিয়ে দেখে আসবেন। শিলিগুড়ি থেকে বাস দেওয়া হয়েছে, আপনাদের এখান থেকে এখান থেকে ট্রেনও যায় মেদিনীপুরে, আপনারা দেখে নেবেন। হাওড়া থেকে গিয়ে ওখান থেকে আবার ট্রেন আছে, সেখানেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট তৈরি করা হয়েছে। দেবী চৌধুরানী মন্দির থেকে জল্পেশ শিব মন্দির, জল্পেশ শিব মন্দির আমি বললাম না 5 কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক করে দিয়েছি, ওটা আমার খুব ফেভারিট জায়গা। এবং ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য জর্দা নদীর ওপর ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। জল্পেশ মেলা গ্রাউন্ড থেকে শিব চতুর্দশী গেট যাওয়ার জন্য দুদিকে অ্যাপ্রোচ রোড সহ ফুট ব্রিজ তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান আছে, 2,70,000 শ্রমিক কাজ করে। 120টি দার্জিলিং জেলায়, আলিপুরদুয়ার 61, জলপাইগুড়ি জেলায় 68। ইলেকশন আসলেই বলে সব খুলে দেবো, কিছু খোলা হয় না। আমরা এবছরেই 20টা চা বাগান খুলে দিয়েছি, এর আগেও 59টা চা বাগান রাজ্য সরকারই খুলেছে। এবং চা সুন্দরী প্রজেক্ট, চায় পাট্টা, রাজবংশী কামতাপুরী সরকারি ভাষায় স্বীকৃতি, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি, মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড, 200 রাজবংশী স্কুলকে সরকারি অনুদান, 7জি ভাষার 100 স্কুল চালু করা হচ্ছে। এবং চিলা রায়ের মূর্তিও বসানো হয়েছে, বাকি কিছু রাখিনি। আদিবাসীদের জন্য বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে এবং করম পুজোতেও ছুটির দিন ঘোষণা করা হয়েছে। হয়েছে কি হয়নি? এবার বিশ্বকর্মা পুজোর দিনও পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাবার জন্য আপনাদের ছুটি থাকবে। তার কারণ আমরা চাই আমার শ্রমিকরা ভালোভাবে পুজো করুক, তারা সুযোগটা পাক। টিচার আপনারা দেখেছেন, কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে। বাদবাকিও যেটা আছে, আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখনো মনে করি 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরও 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন?
কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না। আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁই শাক ডাঁটা আলাদা, এটা বুঝতে শিখতে হবে। বাংলার মনের জোর, বাংলার শক্তি, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, জীবনানন্দ বসে আছেন, নজরুল বসে আছেন, গান্ধীজি বসে আছেন, নেতাজি বসে আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন। আমি তিনটে কথা বলি ছাত্রছাত্রীদের জন্য। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বাংলার এলগিন রোড থেকে চলে গেলেন আর ফিরে এলেন না। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন বাংলা থেকে? নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। জনগণ মন অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে পড়ে? বাংলার মাটি বাংলার জয়, বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কে রচনা করেছিলেন? এটা আমাদের রাজ্য সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছিলেন? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কবি নজরুল ইসলাম। কে লিখেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। ভুলে গেছেন? ইলেকশন আসলে জাতপাতে ভাগাভাগি, হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয়, একত্রিত হয়ে কাজ করতে হয়, কারণ আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে, আমরা মনুষ্যত্বের পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। আমার পাহাড় জঙ্গল অরণ্য সমুদ্র নদী চুনোপুটি খাল বিল পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে। তেমনি মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে, পা আছে, কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে। যদিও গল ব্লাডার চলে গেলে কোনো অসুবিধা হয় না, লিভারটা থাকতে হয় ভালো করে। কিডনি, লিভার, হার্ট সব আছে, লাংস সব আছে। তেমনি মনে রাখবেন একটা দেশে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় থাকে, সবাইকে সম্মান করা আমাদের সকলের কাজ। এটা আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ থেকে, জীবনে ভুলবো না। রামকৃষ্ণ থেকে ভুলবো না, নজরুল থেকে ভুলবো না, নেতাজি থেকে ভুলবো না, রবীন্দ্রনাথ থেকে ভুলবো না। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজি থেকে শিখেছি, জীবনে ভুলবো না। আমাদের সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর। আপনারা কি জানেন তিনি কোথার থেকে প্রথম পার্লামেন্টে এমপি হয়ে গেছিলেন? বাংলার বিধানসভা থেকে। এটা মাথায় রাখবেন, বাংলা থেকে। বাংলার দাম অনেক বেশি, তাই বাংলাকে ওরা পারে না, বাংলাকে হিংসে করে। আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে। এগিয়ে বাংলা, ক্ষমতা থাকলে বাংলাকে পেছানোর চেষ্টা করো, পারবে না। টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছো, আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো, হ্যাঁ ভোটটা আমায় দিস। বল তোমাকে কি দেবো বলো? তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছো, রাজবংশীদের উপর অত্যাচার করছো, আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইথড্র করে নিলাম, আর ইলেকশনের পরে এনআরসি, আর ক্যা করে অন্য লোকেদের টাটা করবে। এটা হবে না। ওদের বুক ফাটা কান্না যদি থাকে
আমাদেরও কান্না যুক্ত হয়। ওদের হৃদয়ে যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয়। আপনার বাড়ি যদি জলে ডোবে আমার বাড়িও জলে ডোবে, আমি মনে করি। আমিও গঙ্গার ধারে থাকি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ, কিন্তু আমি বাংলা নিয়ে গর্ববোধ করি। বাংলার যা আছে তা আর কারণেই, এটা নিয়ে গর্ববোধ করবেন। বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছিল, বাংলায় জনজাগরণ করেছিল, বাংলায় নবজাগরণ করেছিল। আর টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ, অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয়, বড়দেরই মাথা গুলিয়ে যায়। তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব? আমি ছোটদের দোষ দিই না, দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে, কুৎসা ছড়ায়, অসম্মান ছড়ায়, চক্রান্ত করে, দেশভাগ করে, বাংলা ভাগ করার চক্রান্ত করে। অন্যায় তো অন্যায়, এটাকে সাপোর্ট করার কারণই আসে না। কিন্তু বলুন তো, একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে, এটা কিসের রাজনীতি? এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আমি যে রাজনীতি বিশ্বাস করি, আমি ছোট্টবেলা থেকে, ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব, এবং মাথা উঁচু করে চলবো, এবং বাংলা এগিয়ে যাবে, এটা আমার স্বপ্ন। আমি অন্য কিছু চাই না। আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না। আমি 7 বার এমপি ছিলাম। পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো। আমার কিসের দরকার? আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। কিছু না হলেও 150-এর ওপর গান আমি নিজে তৈরি করে দিয়েছি, গেয়েছেন আমাদের আর্টিস্ট, আমি কৃতজ্ঞ তাদের কাছে। এই পুজোতেও 17টি গানের একটি ক্যাসেট বেরোবে। তার থেকেই যা পাই, আমি একা মানুষ, চলে যায়, কোনো অসুবিধে হয় না। আর আমি তো বাড়িতেই থাকি না, আর যখন থাকি আমি একবেলা খাই, আমার কি অসুবিধে আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক? নিশ্চয়ই চান না। আপনারা চান বাংলা বাংলায় থাকুক। তাই বাংলা যদি ভালো থাকে, সারা দেশ ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো, 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 জয় বাংলা বলবো। হ্যাঁ, আমি জয় জহর বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি নমস্তে বলতে পারি, আমি নমস্কারম বলতে পারি, আমি সত শ্রী আকাল জি বলতে পারি, আমি গুড মর্নিং বলতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নিজের মাতৃভাষাকে নিয়ে কেন সম্মান করব না? আমাদের সম্মান ধুল্যবল লুণ্ঠিত হতে যাব না। সুতরাং আবার যাবার আগে বলি, শুভ নন্দন দুর্গা পুজোর সবাইকে। খুব ভালো হোক, সব পুজো কমিটিগুলোকে অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা রইল। খুব ভালো করে উৎসব কাটান, পুজো কার্নিভেলও ভালো হয়, ভালো করে কাটান। ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক। বাচ্চাদের পড়াশোনায় এত প্রেশার দেবেন না, বাচ্চাদের একটু সময় দিন, ওরা যাতে নিজেদের টাইমটা কাটাতে পারে। ওদের মাথাগুলো কম্পিউটারে গজগজ করে দেবেন না, ওদের মাথাগুলো একটু হাসতে দিন, খেলতে দিন, খোলা আকাশের নিচে ওদের ঘুরে বেড়াতে দিন। ওরা ভালো থাকবে, ওরা সুন্দর থাকবে, ওদের হৃদয়টা নাচবে।
আমি একটা গান লিখেছি, আমার আখি প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে। কি লিখেছি? আমার আখির প্রত্যুষে, প্রত্যুষ মানে সকাল, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে। অর্থাৎ হাসতে হবে, হাসতে হবে, কাঁদতে নয়। এই জগতে যতদিন বাঁচবেন হেসে খেলে সুন্দরভাবে বাঁচবেন। আর মিথ্যা নয়, কুৎসা নয়, আগুন নয়, ধমকানি নয়, চমকানি নয়, কোনো জোর জবরদস্তি নয়। আমি টোটাল যদি কোনো কমপ্লেন কারো বিরুদ্ধে পাই তাকে আমি অ্যারেস্ট করিয়ে দিই, সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন। তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি। সুতরাং এটা খুব পরিষ্কার যে এখানে মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি, আর মানুষ দুঃখ পেলে আমরা দুঃখ পাই, এটাই আমাদের কথা। তাই যাবার আগে বলবো, শুভনন্দন দুর্গাপুজোর পাহাড়েও উৎসব হয়। हम लोग पहाड़ को भी हमारा शुभकामना। तपाई हारू कस्तु हनुमान छो राम छो। आमी आदिवासी भाई बंधुओं बोलबो जय जोहार। आप लोगों को भी अच्छा हो, आप अच्छा से पूजा कटाइए। बोनस तो जो दे दिया, जो नहीं दिया उसको चीफ सेक्रेटरी खुद मॉनिटरिंग भी करेंगे। और आप लोग अच्छा रहे, সুস্থ रहे। মা বোনেদের বলবো লক্ষ্মীর ভান্ডার কিন্তু আজকে 60 বছরের পর বিধবা ভাতার কথা বলবেন না, কেউ বিধবা হবেন না, এটার প্রশ্ন আসে না, আমি চাই না। এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না। এই লক্ষ্মীর ভান্ডার যতদিন জীবনে বাঁচবেন ততদিন পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে এটা শেষ হবে না। আর নতুন কিছু দরখাস্ত আছে, সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। এবং আধার কার্ড যাদের নেই, আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও। তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে। আমি এদের বিশ্বাস করি না। তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন। আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না, আগামী 6 মাস 7 মাস পর্যন্ত দেখতে হবে। মাথায় রাখবেন। আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, আমার প্রণাম জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক। আমার কন্যাশ্রী জানেন তো, আমি নিজে একটা কাজ করছি, আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে। ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের, আমার গর্ববোধ হয়েছিল। সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, স্মার্ট কার্ডই বলুন, আপনারা একদিন না একদিন, এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ দারুণ রেজাল্ট করে, টিচাররাও খুব ভালো পড়ান। আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন, ইঞ্জিনিয়ার তৈরি হন, পাইলট তৈরি হন, আপনারা প্রফেসর তৈরি হন, আপনারা আইএএস হন, আপনারা আইপিএস হন। এবং মা বাবাকে জীবনে ভুলবেন না, বাবা মাকে সম্মান করুন। আর টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই, কারণ তারা আমাদের শিক্ষা দেন, সেই শিক্ষাতে আমরা বড় হই। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জেলা প্রশাসনকেও এবং আমার সাথে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জাতীয় সঙ্গীত রেডি আছে? বাচ্চাদের কাছে দিয়ে দিক না, কিছু বাচ্চাদের কাছে দিয়ে দিক না একটু। বাচ্চারা দেখো তোমাদের কাছে মাইক লাগানো আছে, যারা স্টুডেন্টরা তোমরা করো, আমি তোমাদের সাথে আছি। শুরু কে করবে? আমি শুরুটা করে দিই, যা শুরু। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ
জয় হে, সবাই জয়ী হও, ভালো থেকো।